পাকশি ফুরফুরা শরীফের গেটে চলে আসছে। হ্যাঁ দাঁড়া দাঁড়া বাইরে এখানে এখানে রাখ। অনেক বছরের একটা ঐতিহ্যবাহী একটি জায়গা। এখানে প্রতি ফাল্গুনের প্রথম সপ্তাহের বুধবার থেকে যতদূর সম্ভব, আমার সঠিক জানা নেই, আমার বলার মধ্যে ভুল হতে পারে, তো যেটা ফুরফুরা শরীফ হিসাবে সবাই চিনেন, এখানে ফুরফুরার পীরের একটি জায়গা। তো এখানে মাদ্রাসা আছে, মসজিদ আছে, খানকা আছে। আমরা এই মসজিদেই এখন আসরের জামাত আদায় করবো ইনশাআল্লাহ। এই দুটো হলো মাদ্রাসা ভবন। এখন ঈদের ছুটিতে আছে অবশ্য মাদ্রাসা। দারুস শরিয়াত কুতুবখানা, এখানে আন্ডারগ্রাউন্ড বলা যায়, মাটির নিচে হিফজখানা আছে। এই জায়গা অনেকের পরিচিত, প্রতি ফাল্গুনেই এই জায়গাতে মাহফিল হয়, ইসলাহি মাহফিল হয়, ওয়াজ হয়, আলিমুলামা আসেন এখানে। অনেক সময় দেখা যাচ্ছে মন খারাপ, এই জায়গাতে আসি অনেক সময়, এসে সময় কাটাই যেন মনটা একটু ভালো হয়ে যায়। স্থাপনাগুলা, বিল্ডিংগুলা অনেক পুরাতন। আমরা ছোটোবেলার থেকে এই বিল্ডিংগুলা দেখে আসতেছি। এটা হলো মসজিদ, এখানে এখন আমরা আসরের জামাত আদায় করবো ইনশাআল্লাহ। হাউস, যখন মাহফিল চলে এখানে তখন মনে হয় এই হাউসটা ব্যবহার করা হয়, তাই না? হাজুলাতে তখন পানি দেয়। উজু করে নামাজ আদায় করবো ইনশাল্লাহ। সুবিশাল এক মসজিদ। এই মসজিদের গম্বুজটাই বাইরের থেকে দেখা যায় এবং সবার পরিচিত জায়গা এবং ঐতিহ্যবাহী জায়গা, পাকশি ফুরফুরা শরীফের মসজিদ। বাইরে থেকে যে বড় গম্বুজটা দেখা যায়, সেই গম্বুজের ভিতরের দৃশ্য এটা মসজিদ। এখানে আসরের সালাত আদায় করলাম, এখন বের হয়ে যাচ্ছি। এটা হলো মসজিদের বাইরের দৃশ্য, যা এত সময় মসজিদের ভিতরে দেখাইলাম। এই গম্বুজটা দূরের থেকে সবাই দেখতে পান, সবাই জানেন এই জায়গা, চিনেন। আমরা সবাই এখানে আসরের সালাত আদায় করলাম, খুবই ভালো লাগলো। বিশেষ করে এই ফুরফুরা পীরদের মধ্যে আব্দুল হাই মেশকাত সিদ্দিকী সাহেব আল কুরাইশি, ওনার কথা, ওনার আলোচনা খুবই ভালো লাগে। উনি বেশ জ্ঞানগর্ব আলোচনা করে থাকেন এবং এখানকার ফুরফুরা শরীফের পীরদের আল কুরাইশি বলা হয়, কুরাইশ বংশের সিলসিলা। আমরা সবাই এখন এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই গাড়িতে উঠে গেছে অলরেডি। কই আজ্জু কই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এখন যাব পাকশি আমতলা। আমতলা থেকে আমরা ইনশাল্লাহ আবার কাম ব্যাক করবো বাড়িতে। মুমিন কেমন লাগলো এই জায়গায়? আর কোথাও না বেরালেও চলবে, যা এতটা ভালো লাগলো, তাই না?
ওই আমবাগানের ভিতরে গেলি করা একটু ভালো লাগছে। আমি সবসময় চেষ্টা করেছিলাম এই প্রসিদ্ধ দুইটা জায়গা, এই দুইটা মিনার থাকবে, মাঝে গম্বুজটা। হেফসখানা দেখতে হেফসখানার দেখানোর দরকার ছিল, মাটির নিচে তো। হয়। যা সামনে দিয়ে যা। বাম। মিনার কাছে যাবো না ওই মনসে সুদা সুদা না যা সামনে আগে। হলো পাকশি আমতলা মাঠ। এখানে অনেক পুরাতন গাছগুলা, এই যে এই গাছগুলোর ভিউজগুলো ভালো লাগে অনেক, কি সুবিশাল গাছ, ডালগুলাই ছড়িয়ে গেছে কত দূর পর্যন্ত। শত বছর বয়স হবে হয়তো, আমার সঠিক জানা নেই, তবে আমি ধারণা করে বলতেছি এই গাছটার বয়স 100 বছর অথবা 100 বছরের ঊর্ধ্বেও হতে পারে। মুমিন আছিস? মালিক খা, আরজু খা, এই যে আমাদের হাসিফ খা, এখানে আসলে এই গাছগুলাই ভালো লাগে, পরিবেশটা মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ। এই কালো চশমা কার এটা? সব নেতাই তো দেশ থেকে পালাইছে, তুমি পালাও নি এখনই? আর কয়ও না। পদবী পদবী তো আছেই।